দ্রুজ সম্প্রদায়ের হামলার পর বেদুইন পরিবারগুলো ছাড়ছে সিরিয়ার সুয়েদা প্রদেশ। তাঁবু টাঙিয়ে আশ্রয় নিচ্ছে খোলা মাঠে। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দ্রুজ সম্প্রদায়ের সশস্ত্র যোদ্ধাদের হামলার মুখে পড়ছে। গেল কয়েকদিনে সুয়েদা প্রদেশে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের জাতিগত সহিংসতায় প্রাণ গেছে 6 শতাধিক মানুষের। এদের মধ্যে 2.5 শতাধিক সরকারি নিরাপত্তার সদস্য, আর ইসরায়েলি হামলায় মারা গেছেন অনেকেই। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা SOAER। দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সিরীয় সরকারের যুদ্ধবিরতির চুক্তির পর সুয়েদায় সেনা সরিয়ে নিয়েছে আল সারা সরকার, কিন্তু দ্রুজদের নিরাপত্তার স্বার্থে দামেস্কের দক্ষিণে সেনা উপস্থিতি ইসরায়েল মেনে নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গোলান মালভূমি থেকে দ্রুজ পর্যন্ত সিরিয়ার কোনো সেনা থাকতে পারবে না। দ্বিতীয় দ্রুজদের রক্ষা করতে হবে, কিন্তু দামেস্কের পক্ষ থেকে সেনা পাঠিয়ে দ্রুজদের হত্যা শুরু হয়েছে। ভাইদের রক্ষায় এসব মেনে নিতে পারি না আমরা, তাই আমরা সেনাবাহিনীকে কঠিন পদক্ষেপের নির্দেশ দিয়েছি। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির যথাযথ বাস্তবায়ন এবং দীর্ঘ আলোচনায় জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমত, সিরিয়া একটি স্বাধীন দেশ। সম্প্রতি দেশটিতে ইসরায়েলি হামলা সমর্থন করেনি যুক্তরাষ্ট্র। এটি জাতিসংঘ নীতিবিরোধী। সংকট মোকাবিলায় স্থায়ী চুক্তিতে পৌঁছাতে চেষ্টা চালাচ্ছি আমরা। মধ্যপ্রাচ্য ও স্থিতিশীল সিরিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের সুযোগে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দেন এ হুঁশিয়ারি। দ্রুজদের রক্ষার অজুহাত দেখিয়ে প্রতিবেশী সিরিয়ায় এখন আগ্রাসনে নেমেছে দখলদার ইসরায়েল। তারা রীতিমতো সন্ত্রাস কায়েম করছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমস্যা ইসরায়েল। পরিস্থিতি মোকাবিলায় দামেস্কের সঙ্গে আঙ্কারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান এরদোয়ান। Suriye'nin toprak bütünlüğü লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।